এই যে সিঁড়িগুলো এনে আছে 101টা সিঁড়ি। এই 101টা সিঁড়ি পাইয়া এই যে উপরে একটা ফিস সাহেবের খানকা শরীফ আছে। তো এখানে বছরে বলে একটা উরুস হয়, তো উরুস হলে অনেক মানুষ বলে এখানে আসে, এই সিঁড়ি পাইয়া উপরে যায় ওই ফিস সাহেবের খানকা শরীফে। তো আমরা কিন্তু উরুস না, এই উরুস ছাড়াই আমরা উপরে যাইতেছি। দেখি যে ফিস সাহেবের 101টা সিঁড়ি পাইয়া উপরে খানকা শরীফে যাই। আর এই যে সচরাচর কিন্তু আমাদের যাওয়া হয় না, কিন্তু আমাদের বাড়ির থেকে বিশেষ 10-20 কিলোমিটার দূরেই এত সুন্দর পাহাড় অবস্থিত, কিন্তু আসা হয় না সময় সাপেক্ষে। তা আমরা যাইতেছি যে ফিস সাহেবের যে খানকা শরীফে, দেন 101টা সিঁড়ি ভাইয়া এই উপরে উঠতেছি। ও সিঁড়িগুলো খুব খাড়া, খুব যারাই আইবেন পরবর্তীতে সাবধান একটু আইবেন, ফইরা গেলে নিচে দেন এই ফইরা গেলে অবস্থা গুরুতর হয়ে যাবো। তা আমরা 101টা সিঁড়ি ভাইয়া এই ফিস সাহেবের খানকা শরীফে যাইতেছি। আমাকে ক্লান্ত লাগতেছে। আই 101টা সিঁড়ি পাইলাম। এই যে আসো, এই তো আমরা আয় পড়ছি সেই ফিস সাহেবের খানকা শরীফে। বছরে একবার উরুস হয় এই এলাকার মাঝে। এই আশেপাশে পাহাড় অনেক মানুষ আছে এই ফিস সাহেবের খানকা শরীফে। ফিস সাহেবের নাম কি বা কি এইগুলা বিস্তারিত আমরা জানি না। এইলো খানকা শরীফ হিসাবে। আর এই উঁচা থেকে যদি সমতলটা দেখাই বা সিঁড়িটা আমরা দেন বাই আইছি, ও মা গো কি অবস্থা দেন, কত নিচের থেকে উপরে আইছি আমরা। আর এখান থেকে যে সমতলটা ওই পাশটার ভিউটা কিরকম লাগতেছে। এই যে পাহাড়ের গাছগাছালি, আমরা যদি এই যে খানকা শরীফের একটু পিছনে যাই, পিছনে গিয়ে এই যে সেগুনের বাগান, কত সুন্দর সেগুন বাগান দেন, পাহাড়ি সেগুন বাগান। আর এনে যদি কেউ আড়াই জায়গায় পাড়ি করার কোনো স্কোপ নাই, দেন আর বাগান আর বাগান আর পাহাড়, গাছ গাছালি ফসল সব দিক দিয়ে। তো এই হলো পাহাড়ি জীবন, যারা আশেপাশে যারা বসবাস করে, মানুষ শূন্যতা আর কি, মানব শূন্যতা। এই অনেক দূর দূর তাদের বাড়িঘর, এখানকার যে বসবাসটা। তো আমরা 101টা সিঁড়ি বাইয়া কিন্তু খানকা শরীফে আইছি, খানকা শরীফ দেখছি। এখন খানকা শরীফ থেকে নিচে নামতাছি, যে অবস্থাটা দেখেন যে 101টা সিঁড়ি বাইয়া যে খানকা শরীফের নিচে, যে নিচটা কেমন লাগতেছে উপর থেকে। পাহাড়ের চূড়া এলো খানকা ফিস সাহেবের খানকা শরীফ, এখানে এইলো নিচের যে পরিবেশটা।